আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদুল ইসলাম আবির। আপনাদের সবাইকে HTML এর প্রজেক্টে স্বাগতম। আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি তা নিয়ে আজকে আমরা একটি বেসিক প্রজেক্ট করব HTML দিয়ে। ওকে, এই প্রজেক্টে আমরা ইউজ করব ইমেজ, প্যারাগ্রাফ, লিস্ট এবং একটি ফ্রন্ট। ওকে, তো এই চারটি এলিমেন্ট দিয়ে কীভাবে আমরা একটি বেসিক ওয়েবসাইটের স্ট্রাকচার ক্রিয়েট করতে পারি HTML দিয়ে, তাই আজকে আমরা দেখব। এবং এই কোর্সের পরে আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট রয়েছে যা আমাদের গ্রুপে দেওয়া হবে। ওই গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টটি সাবমিট করবেন। আর যারা এখনও আমাদের গ্রুপে অ্যাড হন নাই তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। ওকে, তো চলুন শুরু করি। ওকে, এখন পর্যন্ত আমরা HTML এ যা যা শিখেছি তা দিয়ে বেসিক একটি প্রজেক্ট তৈরি করার ট্রাই করবো আজকে। ওকে, সো এই প্রজেক্টটি কী থাকবে? প্রজেক্টে আমরা সর্বপ্রথম কী রাখবো? একটি ইমেজ রাখবো, আমরা অলরেডি জানি ইমেজ কীভাবে ইউজ করতে হয়। দেন একটি টেক্সট রাখবো, এটিও আমরা জানি টেক্সট কীভাবে রাখতে হয়, টেক্সট কীভাবে করতে হয়। দেন তারপরে কি আছে যে একটি লিস্ট রাখবো, লিস্টটি কীভাবে ক্রিয়েট করতে হয় এটিও কিন্তু আমরা জানি। দেন নিচে একটি ফর্ম রাখবো, এই ফর্মটিও কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। ওকে, তো এখন আমরা এই সেমভাবে একটি প্রজেক্ট করার ট্রাই করবো। সর্বপ্রথম আমাদের একটি ইমেজ রাখতে হবে, দেন একটি টেক্সট রাখবো, দেন একটি লিস্ট রাখবো, তারপরে একটি ফর্ম রাখবো। ওকে, তো চলুন আমরা এই প্রজেক্টটি করা শুরু করি। তো আজকে একটি প্রজেক্ট কীভাবে অর্গানাইজ করতে হয়, কীভাবে স্টার্ট করতে হয় তা আমি দেখাবো। টোটাল প্রসেসটা আমি দেখানোর ট্রাই করবো। ওকে, সো একটি প্রজেক্ট করার আগে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে এই প্রজেক্টের মধ্যে আমাদের কী লাগবে, কী আমরা ইউজ করবো। ওকে, সো এই প্রজেক্টের মধ্যে আমাদের একটি ইমেজ লাগবে। ইমেজের জন্য আমরা আনফ্ল্যাশ নামে একটি ওয়েবসাইট ইউজ করবো, যে ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি আমরা ইমেজ প্লাস ভিডিও ইউজ করতে পারবো। দেন টেক্সট লাগবে, এই টেক্সটের জন্য আমরা লরেম ইপসাম নামে ওয়েবসাইট থেকে ডেমো টেক্সট নিয়ে আসবো। ওকে, সো এই দুইটি জিনিস লাগবে। দেন আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ওই ফোল্ডারের ভিতরে আমাদের HTML ফাইলটা রাখতে হবে, প্লাস আমাদের যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলোও রাখতে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট স্টেপে আমরা কী করবো? একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ওকে, সো ফার্স্ট স্টেপে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই আমাদের ফাইল ম্যানেজারে। সো ফাইল ম্যানেজারে এখানে আমি প্রজেক্ট নামে একটি HTML প্রজেক্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। HTML প্রজেক্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার পরে এই ফোল্ডারটা আমি VS কোডের মাধ্যমে ওপেন করব। সো মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে চলে আসবে যে ওপেন উইথ। ওকে, সো ওপেন উইথ কোড। ওকে, সো ওপেন উইথ কোডে আমরা ক্লিক করব। ওকে, ওপেন উইথ কোডে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটি চলে আসবে। ওকে, যদি এভাবেও না আসে বা এইভাবে আপনার এখানে আসতেছে না, দেন আপনি কী করতে হবে? এর জন্য ডিরেক্টলি VS কোডে যাবেন। VS কোডে যাওয়ার পরে আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি ওই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি ওয়েলকামটা ডিলিট করে দিতে পারেন। দেন এখন আমাদের কি লাগবে? এখন আমাদের একটি HTML ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, সো যেহেতু এটা আমি ফ্রন্ট পেজ হিসাবে ইউজ করবো, সো এটার নাম কি হতে পারে? নাম হবে index.html। ওকে, সো এখানে এসে জাস্ট HTML প্রজেক্টের উপরে আমি মাউসটা নিয়ে আসলে এখানে আমাদের যে ফাইল ক্রিয়েট করার অপশনটা চলে আসবে, নিউ ফাইল, এটাতে আমরা এখন ক্লিক করব। দেন এখানে লিখে দিব index.html। ওকে, দেন এন্টার প্রেস করবো। আমাদের HTML ফাইলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি আমার ফোল্ডারে যাই, দেন গিয়ে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের HTML ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো দেন সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপে আমরা ইমেজ অ্যান্ড টেক্সট কালেক্ট করবো। সো ইমেজ কালেক্ট করার জন্য আমি অলরেডি বলে দিছি আনফ্ল্যাশ নামে একটা ওয়েবসাইট ইউজ করবো, যেটা সম্পূর্ণ ফ্রি। ওকে, ওখান থেকে আমরা ফ্রি কপিরাইট ইমেজ ইউজ করবো। সো এখান থেকে আমি আনফ্ল্যাশ ওয়েবসাইটে চলে যাই। আনফ্ল্যাশ ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে আমি সার্চ করব যে ওয়েব ব্যানার। ওকে, অনেক ফ্রি ব্যানার পেয়ে যাব। এখান থেকে যেটি আমাদের ভাল লাগে ওই ব্যানারটি আমরা সিলেক্ট করে নিব। ওকে, সো আসতে একটু লেট হচ্ছে। ওকে, এখানে চলে আসছে। সো সাপোজ আমি এটাই অ্যাজ এ ব্যানার হিসাবে ইউজ করতে চাচ্ছি। সো এটা আমি ডাউনলোড করে নেব। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোড বাটন আমাদের চলে আসবে। ওই ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে দেখেন ফ্রি ডাউনলোড, এখানে আমি যদি ক্লিক করি দেন আমাদের এই ইমেজটা ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, যে আমাদের ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওকে, সো দেন আমি এটা রিলেট করে দিই, আমাদের আর এটার কাজ নেই। দেন আমাদের কি লাগবে? ডেমো টেক্সট। এর জন্য আমরা কোন ওয়েবসাইট ইউজ করবো? লরেম ইপসাম নামে ওয়েবসাইটটা আমরা ইউজ করব। ইউজ করার পরে এখানে এসে আমরা এখান থেকে একটা যখন আমাদের টেক্সট লাগবে দেন এখান থেকে আমি জেনারেট করে নেব। ওকে, সো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমরা চলেন কোডে চলে যাই, কোডটা শুরু করি। ওকে,
তো এর আগে একটা যে কাজটা করতে হবে, আমাদের ইমেজটা কিন্তু এই HTML প্রজেক্ট ফাইল ফোল্ডারের ভিতরে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু ইমেজটা শো করবে না। সো এটা আমি কপি করে আমাদের এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসতেছি যাতে পরবর্তী শো করে। এখানে নামটা অনেক বড় আছে, ইমেজের নামটা আমি চাইলে রিনেম করে 01 দিয়ে দিলাম যাতে আমাদের খুঁজে পেতে ইজি হয়। ওকে, তো চলুন আমরা এখন কোড স্টার্ট করি। সো কোড স্টার্ট করার জন্য আপনারা সবাই ভালো করে জানেন যে HTML কোড কীভাবে লিখতে হয়। সর্বপ্রথম আমাদের কী দিতে হবে, ডক টাইপ। ওকে, সো ডক টাইপ HTML। ওকে, ডক টাইপ HTML দেওয়ার পরে আমাদের HTMLটা ক্লোজ করতে হবে, আমরা ক্লোজ করে দিলাম। সো HTMLটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের HTMLটা শেষ। দেন HTML দুইটা পার্ট থাকে, কি পার্ট, একটা হেড পার্ট, একটা বডি পার্ট। সো আমি হেডার পার্টটা ক্রিয়েট করে ফেলাই। সো হেডারটা ক্রিয়েট হয়ে গেল। দেন হেডারের ভিতরে আমরা কি দিতে পারি, আমাদের যে ওয়েবসাইটের টাইটেলটা হবে, টাইটেলটা কী হবে, HTML প্রজেক্ট। ওকে, সো আমি HTML প্রজেক্ট নামে একটা টাইটেল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে কি দিব, HTML প্রজেক্ট। ওকে, HTML প্রজেক্ট। এখন এটা যদি আমি রান করি দেন দেখতে পারবো যে HTML প্রজেক্টটা চলে আসছে। রান করার জন্য কোথায় ক্লিক করব, এই যে এখানে গো লাইভে আমরা ক্লিক করব। ওকে, সো গো লাইভে ক্লিক করার পর এখন দেখতে পারবো যে এইখানে দেখেন যে আমাদের কিন্তু HTML প্রজেক্ট নামে এটা অলরেডি শো করতেছে। ওকে, সো এখন আমাদের বডির ভিতরের কাজ শুরু করতে হবে। সো এখন আমি বডির ভিতরে কাজ শুরু করি। সো বডি ট্যাগটা নিয়ে নিলাম। বডি ট্যাগ নিয়ে নেওয়ার পরে বডি ট্যাগের ভিতরে আমরা এখানে কী করতে চাইছিলাম, সর্বপ্রথম একটা কী রাখবো, ইমেজ রাখবো। ওকে, সো এখন আমাদের একটি ইমেজ ট্যাগ নিয়ে নিতে হবে। সো আমি চাচ্ছি যে এটা ডিপের ভিতরে রাখবো। সো একটা ডিপ ক্রিয়েট করে ফেলাই। সো ডিপ ক্রিয়েট করার সহজ একটি ওয়ে আছে, আপনি জাস্ট কী করবেন যে ডট দিয়ে ক্লাস নেমটি যেই ক্লাসে রাখতে চাচ্ছেন, এই ডিপটা যেই ক্লাসের ভিতরে রাখতে চাচ্ছেন, আমি সাপোজ ইমেজ ক্লাসের ভিতরে রাখতে চাচ্ছি, .img লিখে যখন ইন্টার দিবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার ডিপ ক্লাস ইমেজ নামে একটি ডিপ ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। দেন ইন্টার প্রেস করবেন, এটার ভিতরে এখন আমরা ইমেজ রাখবো। ওকে, সো img লিখে আমি যখন ইন্টার দিব দেন আমার ইমেজের অপশনটা চলে আসবে। ওকে, সো ইমেজের সোর্স ফাইলেরটা কি, সোর্স ফাইল কি এখানে দেখেন চলে আসছে 0.1 jpg 01.jpg। ওকে, jpg যখন আমি ক্লিক করে দিব দেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি চলে আসবে। এখন আমি যদি এটা আবার যাই দেখতে পারবো এখানে ইমেজটা আমাদের চলে আসার কথা। ওকে, সো ইমেজটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে যদি আমি যাই এটা অনেক বড় করে চলে আসে। সো আমাদের এটা হাইট ওয়েটটা সেট করে দিতে হবে। ওকে, সো আমি এখানে হাইট ওয়েট কীভাবে সেট করবো, আমি অল্টারনেটিভটা ডিলিট করে দিচ্ছি, এখন আমাদের দরকার নাই, আপনারা চাইলে ইউজ করবেন। ওকে, এখন আমি হাইট ওয়েটটা দিয়ে দিই, আমি ইমেজের ওয়াইট দিয়ে দিলাম। ওয়েট দিয়ে দিতে পারি আমি 1200 পিক্সেল, আর হাইট দিয়ে দিতে পারি আমি এই 700 পিক্সেল। ওকে, সো হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম কত, 700 পিক্সেল। ওকে, যাতে আমাদের ইমেজটা রিসাইজ হয়ে যায়। ওকে, সো ইমেজটা রিসাইজ হয়ে যায়। আমি ভিউ থেকে গিয়ে এখন দেখতে পারবো যে আমার ইমেজটা একদম পারফেক্টলি এখানে শো করতেছে। সো আমি চাইলে আরেকটু ওয়াইটটা বাড়াইতে পারি। সো ওয়াইটটা একটু বাড়াই দিই, এটা 1400 করে দিই, আর এটা আমি 650 করে দিই। ওকে, সো যাতে পারফেক্টলি আমার এখানে শো করে। ওকে, এখন দেখেন একদম পারফেক্টলি আমার এখানে কিন্তু এই ইমেজটা শো করতেছে। ওকে, সো আমি চাইলে এখন সেকেন্ড স্টেপে যেতে পারি। সেকেন্ড স্টেপটা কী হবে আমাদের বলেন তো, সেকেন্ড স্টেপে আমরা একটা টেক্সট ইউজ করব। ওকে, সো টেক্সট ইউজ করব। সো আরেকটি ডিপ ক্রিয়েট করে নিই, যে ডিপের ভিতরে আমরা টেক্সটটি রাখবো। ওকে, সো আমরা একটু আগে শিখেছি যে কীভাবে আমরা একটি ক্লাস তৈরি করে ফেলতে পারি ডিপের। এটার জন্য ডট আমরা কি টেক্সট নামে একটি ক্লাস ইউজ করব। সো ডিপের ভিতরে ওকে আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এটার ভিতরে কী রাখবো, পিটেক। ওকে, সো পিটেকের ভিতরে আমরা কী রাখবো, কিছু লিখা রাখবো। এটার জন্য আমরা অলরেডি লরেম ইপসাম যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। সো এখানে 5টা প্যারাগ্রাফের একটি জেনারেট করবো, লরেম ইপসামের ডেমো টেক্সট। দেন এই যে আমাদের হয়ে গেছে, এটা জাস্ট কপি করে নেবো এখান থেকে। ওকে, সো এটা এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, সো এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি আমি এটা দেখি যে আমাদের সেকেন্ড স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখেন আমাদের ইমেজটা কিন্তু টেক্সটগুলো কিন্তু চলে এসেছে। ওকে, দেন এখন আমাদের থার্ড স্টেপে যেতে হবে। থার্ড স্টেপে কি আছে, থার্ড স্টেপে এখানে একটি লিস্ট আছে। ওকে, আমাদের একটি লিস্ট ক্রিয়েট করতে হবে। ওকে, সো প্রজেক্ট 1 2 3 তিনটি লিস্ট ক্রিয়েট করব। একটি হবে অর্ডার, একটি হবে আনঅর্ডার। ওকে, না একটিই করি, শুধুমাত্র অর্ডার লিস্টই করি। ওকে, সো অর্ডার লিস্টই করি। সো আমরা জানি যে অলরেডি আমাদের একটা ডিপের ভিতরে রাখবো। সো ডিপের জন্য আমি এখানে ORDER অর্ডার নামে একটি ক্লাস ক্রিয়েট করতেছি, যেটার মধ্যে আমি অর্ডার লিস্টই রাখবো। সো অর্ডার লিস্টের জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে আমরা জানি, OL। ওকে, OL নামে অর্ডার একটা লিস্ট ক্রিয়েট করলাম। দেন এটার ভিতরে আমরা 3টা লিস্ট করবো। 3টা লিস্টের জন্য LI 3টে LI ক্রিয়েট করে নিতে হবে, একটি LI 2টি
আরেকটি ক্রিয়েট করে নিতে হবে এলআই 3টি। ওকে, সো এখানে আমি লিখে দিব যে ফার্স্ট প্রজেক্ট। ওকে, ফার্স্ট প্রজেক্ট। এখন সেকেন্ড প্রজেক্ট ক্রিয়েট করে এখানে লিখে ফেলি সেকেন্ড প্রজেক্ট। ওকে, এখন থার্ড প্রজেক্টটি আমরা লিখে ফেলি থার্ড প্রজেক্ট। ওকে, থার্ড প্রজেক্ট। ওকে, এখন যদি আমি এটি ভিউ করি দেন দেখতে পাবো আমাদের কিন্তু লিস্টটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের লিস্টটি ক্রিয়েট হয়েছে। আমি যদি জুম করি দেখাই দেন এখানে দেখেন আমাদের লিস্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমাদের থার্ড স্টেপও কিন্তু কমপ্লিট, এখানে কিন্তু থার্ড স্টেপও কমপ্লিট। ফোর্থ স্টেপে কি আছে, একটি ফর্ম ক্রিয়েট করতে হবে আমাদের। ওকে, তাই না, একটি ফর্ম ক্রিয়েট করে ফেলাই, বেসিক একটি ফর্ম ক্রিয়েট করে ফেলাই। বেসিক ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা আরেকটি ডিপ নিতে পারি চাইলে। সো একটি ডিপ নিয়ে নিলাম, এই ডিপের নামটা কি হবে, ডট দিয়ে আমরা ফর্ম নামে একটি ডিপ ক্রিয়েট করে নিলাম। এই ডিপের ভিতরে আমরা ফর্ম রাখবো, তাই না, ফর্ম রাখবো। সো ফর্ম রাখার জন্য আমাদের সর্বপ্রথম কি ট্যাগ ইউজ করতে হবে, ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। ফর্ম ট্যাগ ইউজ করলাম। ওকে, সো ফর্ম ট্যাগটি আমি ইউজ করে নিলাম। ফর্ম ট্যাগ ইউজ করার পরে আমাদের কি দিতে হবে, সর্বপ্রথম ইন্টার ইউর নেম। ওকে, সো ইন্টার ইউর নেমের জন্য আমরা একটা পি ট্যাগ ইউজ করবো, যেটা লিখবো যে ইন্টার ইউর নেম। ওকে, সো ইন্টার ইউর নেম দিয়ে দিলাম। দেন এখানে আমরা কি ইনপুট নিব, ইনপুট টাইপ কি টেক্সট। ওকে, সো আমাদের হয়তো এটা তৈরি হয়ে গেছে। আমি যদি দেখি দেখেন ইন্টার ইউর নেম দেন ইনপুটটি তৈরি হয়ে গেছে। এখন একটি টেক্সট মেলের জন্য নিব, ইন্টার ইউর মেল। সো একটি পি ট্যাগ দিলাম, এখানে লিখবো যে ইন্টার ইউর মেল। ওকে, ইন্টার ইউর মেল হয়ে গেল। এখন একটি ইনপুট নিয়ে নেই, ইনপুট টাইপ দিব আমি কি ইমেইল। ওকে, সো ইনপুট টাইপটা আমি দিয়ে দিই ইমেইল, ইনপুট টাইপ আমি ইমেল দিয়ে দিলাম। ওকে, সো দেন আমি একটি মেসেজের জন্য ইনপুট নিব। সো পি ট্যাগ দিয়া রাইট ইউর মেসেজ। ওকে, রাইট ইউর মেসেজটি হয়ে গেল। রাইট ইউর মেসেজ হওয়ার পরে দেন আমি এখানে একটি ইনপুট নিয়ে নিব। সো ইনপুট টাইপটি টেক্সটই হবে। ওকে, সো আমি যদি এখন একটা ভিউ করি দেন দেখতে পারবো যে আমাদের ফর্মটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন একটি সাবমিট বাটন ক্রিয়েট করতে হবে। দেন আমি কি নিব যে ইনপুট টাইপ সাবমিট। ওকে, ইনপুট টাইপ কি নিতে হবে আমাদের, সাবমিট। ইনপুট টাইপ আমি সাবমিট নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে সাবমিটটা চলে আসছে। সো এটার জন্য কি করতে হবে, এখানে আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে যাতে এটা নিচে চলে আসে। ওকে, সো বিআর ট্যাগটি আমি ইউজ করলাম এখানে যাতে এটি আমাদেরকে নিচে চলে আসে। বিআর ট্যাগটি আমি ইউজ করছি। ইউজ করার পরে সাবমিট, এখানে সাবমিটের আমাদের ভ্যালু কী হবে, বাটনের নামটা কী হবে, এটার জন্য আমরা ভ্যালু ইউজ করব। ভ্যালুতে দিয়ে দিব যে সেন্ড। ওকে, সেন্ড। ওকে, এখন যদি আমি এটা রিলোড করি দেন দেখতে পাবো আমাদের সেন্ড বাটনটা নিচে চলে আসছে, বাট একটু স্পেস দরকার। এটার জন্য আমরা চাইলে এখানে আরেকটি বিআর ইউজ করতে পারি, তাহলে এটা সুন্দর করে শো করবে। ওকে, আরেকটি বিআর ইউজ করলাম, একটু স্পেস ফাঁকা রাখলাম। এখন যদি দেখি যে আমাদের বাটনটা কিন্তু পারফেক্টলি শো করতেছে। ওকে, সো আমরা কিন্তু মোটামুটি একটি বেসিক প্রজেক্ট করে ফেলতে পেরেছি। ওকে, সো আমরা যতটুকু শিখেছি এই এতটুকু দিয়ে আমরা কিন্তু একটি বেসিক ওয়েবসাইট ক্রিয়েট করা শিখে ফেলেছি। ওকে, সো আপনাদের টাস্ক হলো যে এই প্রজেক্টটি আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আমাদের যে গ্রুপ রয়েছে ওই গ্রুপে আপনারা আপনাদের কোডটি শেয়ার করবেন। কোডটি শেয়ার কীভাবে করবেন এটা আমি এখন দেখিয়ে দিই। ওকে, এটার জন্য আপনারা কি করবেন যে এইখানে দেখেন আমাদের কিন্তু এই ফোল্ডারটা আছে, তাই না, ফোল্ডারটা ক্রিয়েট করা আছে। ফোল্ডারটা আপনারা কীভাবে শেয়ার করবেন, এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের HTML ট্যাগ আছে, ইমেজ আছে, তাই না। সো এটা আপনারা কীভাবে শেয়ার করবেন, শেয়ার করার জন্য সর্বপ্রথম এটাতে যাবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড টু আর্কাইভ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখেন যে জিপ ফাইল। ওকে, জিপ ফাইলটা সিলেক্ট করে জাস্ট সেট করে দেবেন, ওকে করে দেবেন, দেখবেন একটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন এই ফাইলটি আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আমরা আপলোড করার জন্য লিঙ্ক দিব, আপনারা যারা এই প্রজেক্টটি কমপ্লিট করবেন। সো ওদের জন্য আমি একটি লিঙ্ক প্রোভাইড করব, ওই লিঙ্কে গিয়ে আপনারা আপলোড করে দেবেন। দেন আমরা দেখব, ইভেন আপনাদেরকে ফিডব্যাক প্রোভাইড করবো যে আপনাদের ওয়েবসাইটটি কী কতটুকু হয়েছে, কোথায় কোথায় প্রবলেম আছে। ইভেন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে দেন আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাইয়া এই প্রবলেম আমি ফেস করতেছি, এটা কীভাবে আমরা সলভ করতে পারি। দেন আমাদের যে সাপোর্ট টিম আছে ওরা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিবে, অবশ্যই হেল্প করবে। ওকে, এমন নয় যে এটি ফ্রি কোর্স দ্যাটস ওয়াই আপনি কোনো সাপোর্ট পাবেন না, এমন না। আমাদের একটি অ্যাক্টিভ টিমই থাকবে যারা আপনাদেরকে সারাদিন 24 আওয়ার্স সাপোর্ট দিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো
এই ভিডিও এই পর্যন্তই। আমরা একটি কম বেসিক প্রজেক্ট করে ফেলেছি। নেক্সট ক্লাস থেকে আমাদের সিএসএস যে ল্যাঙ্গুয়েজটা আছে এই সিএসএস ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাস শুরু হবে। দেন সিএসএস ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কমপ্লিট 2টি প্রজেক্ট করব, একদম প্রফেশনালি 2টি প্রজেক্ট করব। ওকে, সো দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের সিএসএস ল্যাঙ্গুয়েজ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।